আমাদের প্রচুর এরকম গ্রোসারি শপ, রেস্টুরেন্ট আমি দেখি হচ্ছে বন্ধ হচ্ছে, বন্ধ হচ্ছে। লাভ হলে কি তারা কি গুডউইল শো এটাকে আমাদের কমিউনিটিতে একটা পপুলার বিষয় জানেন তারা? বিজনেস রেট রিলিফটা তখনই ক্লেম করতে পারবেন যখন অলরেডি ইউ গট সাম প্রায়র অ্যাপ্রুভালস। যখন আপনার লস হয় তখন মজার বিষয় হলো আমরা ক্যাপিটাল লসটাকেও রেখে দিতে পারি। আমি এই ক্যাপিটাল লস শব্দটা আজকে প্রথম শুনলাম। একটু ব্যাখ্যা করবেন দাদা? আমাদের প্রচুর এরকম গ্রোসারি শপ, রেস্টুরেন্ট আমি দেখি হচ্ছে বন্ধ হচ্ছে, বন্ধ হচ্ছে। লাভ হলে কি তারা কি গুডউইল শো এটাকে আমাদের কমিউনিটিতে একটা পপুলার বিষয় জানেন তারা? এটা কি এখন হয় কি ব্যাপারটা যে হয়? বেশিরভাগ সময় দেখা যায় যে স্পেশালি স্মল যে কোম্পানিজগুলো হ্যাঁ, তারা কিন্তু বিজনেস না করতে পারায় বন্ধ করছে। আচ্ছা। কিন্তু এই এই জিনিসটা আসলে ইমপ্লাই করছে যখন ইউ আর এ সাকসেসফুল বিজনেস, ইউ মেড সাম মানি, জি, ইউ আর রানিং বিজনেস, ইউ আর সেলিং ফর ব্র্যান্ডিং পারপাস, কিংবা জি, আপনি অন্য কিছুতে যেতে চাচ্ছেন, সেই জি। সমস্ত ক্ষেত্রে ক্যাপিটাল গেইন ট্যাক্সটা না দিয়ে আপনি বিজনেস অ্যাসেট ডিসপোজাল রিলিফটা ক্লেম করেও আরেকটু এফিসিয়েন্ট ওয়েতে আপনার ট্যাক্স প্ল্যানিংটা করার সুযোগ থাকছে। এই বিষয়টা এখানে আমরা ইমপ্লাই করার চেষ্টা করেছি। আচ্ছা, এখন একটু বললেন এলিজিবিলিটিতে আপনার ২ বছরের একটা টার্ম আছে। ওখানে 5% এর বেশি থাকতে হবে, এইটা আছে। আপনার সোল ট্রেডার আর যদি সেলফ এমপ্লয়েড হয় তাহলে তো খুব একটা অসুবিধা নাই। এর বাইরে কি মোটা দাগে আর কোনো ও না, মূল ক্রাইটেরিয়া এটাই যে আপনি যখন বিক্রি করছেন বা ডিসপোজ হচ্ছে অ্যাসেটটা, এর ২ বছর আগে থেকে ইদার আপনার 5% শেয়ার হোল্ডিং থাকতে হবে, বা আপনি সোল ট্রেডার ছিলেন কিংবা পার্টনারশিপ ছিলেন, এবং আপনি যদি এমপ্লয়িও থাকেন সেটাও হবে। কিন্তু টেনারটা হলো ২ বছর। এই ২ বছর থাকলে আপনি রেভিনিউর কাছে প্রথমেই প্রি অ্যাপ্লিকেশন করতে পারেন যে আমি রিলিফটার জন্য চাচ্ছি। ইউজুয়ালি তারা 4 to 6 উইক্সের মধ্যে দে ডু অ্যাপ্রুভ ইউ, অ্যান্ড দেন ইউ হ্যাভ নো, কারণ আপনি জানেন বিজনেস ডিসপোজাল হলে উইদিন 60 days কিন্তু আমাদেরকে ক্যাপিটাল গেইন ট্যাক্সের রিটার্নটা জমা দিতে হয়। সো জি, তখন আপনি বিজনেস রেট রিলিফটা তখনই ক্লেম করতে পারবেন যখন অলরেডি ইউ গট সাম প্রায়র অ্যাপ্রুভালস। আচ্ছা। আর যখন একটা বিজনেস লস হলো, বিজনেস লস হওয়ার পরে কি কোনো কিছু দিতে হয় না শুধু বন্ধ করে না, দিলেই হয়? বিজনেস যখন আপনার লস হয় তখন মজার বিষয় হলো আমরা ক্যাপিটাল লসটাকেও রেখে দিতে পারি ডিক্লেয়ার করে, যাতে ফিউচারে কখন যখন প্রফিট হয় বা গেইন হয়, ক্যাপিটাল গেইন হয়, সেটার এগেনস্টে আমরা উই ক্যান অফসেট ইট। আমি এই ক্যাপিটাল লস শব্দটা আজকে প্রথম শুনলাম। একটু ব্যাখ্যা করবেন দাদা? হ্যাঁ, শিওর। ফর এক্সাম্পল আপনি একটা বাই টু লেট প্রপার্টির কথা বললাম আমি। জি, আপনি হয়তো একটা ফ্ল্যাট কিনেছেন বাই টু হ্যাঁ, লেট প্রপার্টি, এবং জি, আমরা জানি যে এটা একটা ইনভেস্টমেন্ট। এখন এই ফ্ল্যাটের দাম ছিল ২০০,০০০, ২ বছর পরে আপনি এক্সপেক্ট করছিলেন যে আপনার হয়তো ১০,০০০ পাউন্ড প্রফিট হবে, কিন্তু জি, কোনো কারণে আপনাকে বিক্রি করতে হলো, বাট আপনি ফাইনালি পেলেন 190 জি, বা ইভেন 195ই পেলেন। কিন্তু জি, এছাড়াও আপনি সলিসিটারের কস্ট যায়, স্ট্যাম্প ডিউটি যেতে পারে, সার্চেস ফি জি। যেতে পারে, ফাইনালি আপনি 10,000 পাউন্ড লস করবেন। তাহলে যেটা হলো আপনি কিনেছেন 200,000, বিক্রি করেছেন 190, তাহলে আপনার লস হলো 10 grand। এটাকে আমরা বলি ক্যাপিটাল লস। জি, তো এই ক্যাপিটাল লসটা আপনি রেখে দিতে পারেন সাবমিশনসের মাধ্যমে। অন্য যখন কোনো প্রপার্টিতে ক্যাপিটাল গেইন হবে তখন এই লসটা আপনার সেই গেইনকে কমিয়ে দেবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। So তার we মানে can we can carry forward that capital loss for indefinite period, মানে আজীবনের জন্য। আপনার ১০ বছর পরেও যদি হয়, you can adjust that loss. এটা একটা খুব, খুব ভালো জিনিস বলেছেন। এটা আমাদের সমাজে এই অ্যাওয়ারনেসটা আনা উচিত। এটাতে আ আমি আরেকটু অ্যাড করি, এটা কেন জি, ইম্পর্টেন্ট। আমাদের মধ্যে অনেকেই মনে করেন আমি তো রেন্টাল প্রপার্টিতে কোনো প্রফিট হচ্ছে না, জি, লস হচ্ছে, তো আমি আবার কি ট্যাক্স দেব। তো জি। ওনারা এই জিনিসটা ভুল করছেন যে আপনার যে বছর বছর ৫০০ পাউন্ড কিংবা ১,০০০ পাউন্ড লস হচ্ছে, এইটা যদি আপনি ডিক্লেয়ার করতেন তাহলে কিন্তু আমরা লসটাকেও ভ্যালিডেট করতে পারতাম। জি। তো ইন ফিউচারে যখন আপনার প্রফিট হবে তখন সেই প্রফিটকে এই ডিক্লেয়ার্ড লসগুলো কিন্তু কমিয়ে দিতে পারতো। সেই ক্ষেত্রে যেটা হতো অ্যাবসলিউটলি। ফিউচারে আপনার ট্যাক্স বিলটা কম আসতো। আমি একটা এক্সাম্পল দিই, রিসেন্ট আমাদের এক জি, সলিসিটর ক্লায়েন্ট, নাও শি ওয়াজ স্ট্রাগলিং টু evict the tenant herself. জি, So finally she didn't receive 6 months rent, এবং যখন টেনান্ট চলে যায় they actually damaged the property as well. So জি, যেটা হয়েছে, she almost lost 20,000 pound on her rental property. So জি। then her question is she's not making any money, why she needs to do the tax return. সো আমাদের অ্যাডভাইস ছিল এই কারণে দরকার
বিকজ তুমি এই 20,000 যে লস করেছো, এই জিনিসটাকে আমরা যদি ডিক্লেয়ার করি তাহলে ফিউচার প্রফিটগুলো ট্যাক্সের হাত থেকে রেহাই পাবে। জি সো ক্যাপিটাল লস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর এনি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ বলেন, ইন্ডিভিজুয়ালস বলেন, হু আর ইন ইনভেস্টমেন্ট। জি এই পৃষ্ঠায় আমাকে বললো gov.uk থেকে তোমাকে আমি ক্যাপিটাল গেইন ও লস বলবো, কিন্তু শুধু গেইন বললো, লস বললো না। এবার একটু ধোকা খেয়ে গেলাম দাদা। ওয়েল, ইন্টারপ্রিটেশন ইজ দেয়ার। নাও জি আরেকটু মজার বিষয় হলো, ফর এক্সাম্পল আপনি শেয়ার কিনেছেন, আপনি জি জানেন শেয়ার প্রাইস ইজ অলওয়েজ ফ্লাকচুয়েটিং। জি লট অফ পিপল অলসো লুজ লট অফ মানি ইন শেয়ার ট্রেডিং। আচ্ছা তারাও কিন্তু ক্যাপিটাল লসটা ক্লেম করে রাখতে পারেন, সো দ্যাট দেয়ার ফিউচার গেইন ফ্রম দ্য শেয়ার সেলিং ক্যান বি অফসেট না, এগেইনস্ট। এখন দাদা এটা কয়বার নেওয়া যাবে? যতবার খুশি, কোনো সমস্যা নেই। এখন আমি যদি এরকম করি, আমার সেলফ এমপ্লয়মেন্টের 3টা সোর্স আছে। একটা হচ্ছে আমি কনসালটেন্সি দিয়ে পাই, একটা বাড়ি ভাড়া পাই, একটা শেয়ার থেকে পাই। আমার শেয়ারে লস হয়েছে কিন্তু বাড়ি ভাড়া আর কনসালটেন্সিতে লাভ হয়েছে। তাহলে এই মাইনাসটা কি আমি ওই বছরের অন্য দুটার সাথে অ্যাডজাস্ট করতে পারবো? এখানে সুন্দর একটা কথা বলেছেন। আহ, আপনি যে কনসালটেন্সি করছেন, জি this we call a trading income জি because consultancy is your trade. জি But other two je bollen, that we call investment income. So জি those two can be a part of similar pool, like investment pool, জি income and loss from investment. Yes, those two can be adjusted within them, but not with your consultancy. আই সি। তাহলে আমি যদি আমার শেয়ারের লসটা আমি বাড়ি ভাড়ার আয়ের সাথে অ্যাডজাস্ট করি, ভবিষ্যতে ওইটা আমি আবার রিলিফ নিতে পারবো আমার শেয়ারে That লাভ is করলে? possible because পুরো জিনিসটাই part of investment. আই সি। তাহলে একবার নিতেছি আমি বছরের ট্যাক্সের হিসাবে, আরেকবার নিচ্ছি আমি লস করেছি, ভবিষ্যতে আয় করেছি, সেটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। রাইট। সো যারা কমিউনিটিতে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট রিলেটেড ইস্যুতে জড়িয়ে আছেন, আপনাদের যখন লস হবে, অবশ্যই যখন সেলফ অ্যাসেসমেন্ট করবেন, প্লিজ ডিক্লেয়ার দ্যাট লস, বিকজ দ্যাট লস ক্যান সেভ ইউ পেইং হায়ার ট্যাক্স ইন ফিউচার আননেসেসারিলি। Ultimate Accounting and Tax Solutions, Chartered Accountants, Business and Tax Advisors এর দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেটের আপটন লেনে। সোল ট্রেডিং, সিআইএস, পার্টনারশিপ, চ্যারিটি লিমিটেড কোম্পানি, অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য 2007 হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস। ট্যাক্স, অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায়। ফোন করুন 0208 507 0617।